মাগো হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চিরজান্নাত হে রহমান। আলহামদুলিল্লাহ বলেন। যাদের অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের বিরহে কিছু কথা না বললে হয় না। স্বার্থবিহীন কেউ ভালোবাসা দেবে? বলেন তো ভাই। এই জন্য তো কবি বলছে হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চিরজান্নাত শর্তবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো স্বার্থের ঘাতে সব কিছু ভুলে তবু মায়ে তো আপন আমার মায়ের কথা পড়লে মনে আধারে মেঘ ঢেকে যায় হৃদয় মা গো ও মা মা। বসে আছেন মাহফিলে কেন? কিছু নেওয়ার জন্য নাকি বলেন ভাই? আশা করেছেন যে আজকে কষ্ট করে মাহফিলে বসবো, মালিক কিছু দেবে, এই জিনিসটা নিয়ে আমি বাড়িতে যাব। আল্লাহ পাক বলছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চাইতে সত্য কথা পৃথিবীর কেউ বলে? বলেন তো ভাই। আল্লাহ পাক এই কথাই বলছে যে মানুষগুলো চাতক পাখির মতো শীতের ভিতর বসে থাকবে, রহমতের ফেরেশতা তাদের প্রতি রহমত নাজিল করা আরম্ভ করে দেবে। আল্লাহ পাক বলছে ফেরেশতা যত দূর থেকে গোলামগুলো আসবে এই মাহফিল শোনার জন্য, একমাত্র কোরআনের ভালোবাসায় ঘরে থাকতে পারবে না। ফেরেশতা তোমার গায়ে যত পাখা আছে পাখাগুলো জমিনে বিছিয়ে দাও, আমার এই গোলামগুলো যেন তোমার পাখনার উপরে ভর করে করে যেন মাহফিলে ঢোকে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যারা আলোচনা শুনতে চায় আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবে। এখন থেকে নিয়ত করেছেন আমি মাহফিলে শুনবো, আলোচনা শুনবো, আমল করব। এই মানুষ যদি বাড়িতে চলে যায়, সকালে যদি শোনা যায় মানুষটি মারা গিয়েছে, আমার ওই মহান রব কোরআনকে ভালোবাসার করার কারণে আল্লাহ পাক ওকে মাফ করে জান্নাতের ফয়সালা দিয়ে দেবেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের কথা হবে ইনশাআল্লাহ আমরা থাকবো তো ইনশাআল্লাহ। পদ্মানিশী ভাবে আর মা ও বোনেরা আছে, আপনারা কোনো এলোমেলো করবেন না, যে জায়গা পাবেন ওই জায়গায় বসবেন, কোনো কথা বলবেন না। আপনাদের বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, আল্লাহ পাক যে তৌফিক দান করেন। আসেন দল মত নির্বিশেষে আমরা আল্লাহর শিখানো থেকে আমরা শুরু করে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আশ্রয় চাই কার কাছে? জোরে বলেন কার কাছে?
সমস্ত কাজ শুরু করব সেই মালিকের নামে। শুরু করলাম, আসুন আল্লাহর কোরআন থেকে আলোচনা করব ইনশাল্লাহ। ব্যাখ্যা দিয়ে শানি নজুল দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আমার সঙ্গে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর সাবা 4 নম্বর লাইনে 2 নম্বর 14 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে খাজাকান, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কুরতুবী, তাফসিরে রুহুল মানি। আল্লামা মাওদুদী রহমাতুল্লাহি আলাইহি এইভাবেই লিখেছেন। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এইভাবে ব্যাখ্যা দিয়েছেন। শব্দের দিকে খেয়াল করেন ভাই, ভেঙে ভেঙে বুঝাবে ইনশাল্লাহ। বলেন, আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করা লাগবে? আল্লাহ পাক বলেন আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ কেন তোমার শুকরিয়া আদায় করব? এই জন্য শুকরিয়া আদায় করো, তোমার থাকার জন্য জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এত সুন্দর একটি ছাদ স্বরূপ আসমান দিয়ে দিয়েছি। তোমার খাবারের জন্য কত সামগ্রী খাবার দিয়ে দিয়েছি, রিজিক দিয়েছি। তোমাকে থাকার জন্য কত সুন্দর নাজ নিয়ামত আমি দিয়ে দিয়েছি। এই জন্য আমাকে তুমি শুকরিয়া আদায় করবা। আল্লাহ পাক বলছে সর্বপ্রথম আমাকে তুমি শুকরিয়া আদায় করবা। দ্বিতীয় নাম্বার শুকরিয়া আদায় যদি কেউ হয়, ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। 2 নাম্বার তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কার শুকরিয়া? এই জোরে বলেন ভাই। দ্বিতীয় নাম্বার শুকরিয়া আদায় কার? কোন মানুষের শুকরিয়া আদায় করা যায়? শুকরিয়া জানাই মাওলা, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মরা বেঁচে আছে তোমার দয়ায়। শুকরিয়া জানাই মাওলা, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মরা বেঁচে আছে তোমার দয়ায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলছে প্রথম শুকরিয়া আদায় করবে আমার। পৃথিবীর কোনো মানুষের শুকরিয়া আদায় হবে না। আমি আল্লাহ যা দিয়েছি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? আল্লাহ পাক এই কথা কেন বললেন? আমার পরে যদি শুকরিয়া আদায় করতে হয় তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছে কেন শুকরিয়া আদায় করবে? আল্লাহর পরে সব চাইতে বেশি কষ্ট যে করেছেন তার নাম কি? এই জোরে কোন তো ভাই। মা আর বাবা। আল্লাহ পাক বলছে আমার পরে যে বেশি কষ্ট করেছে তার নাম কি? মার বাবা। আল্লাহ পাক বলছে কেউ কখনো সেই মায়ের ঋণ কখনোই শোধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে অনেক রকম ঋণ শোধ করে দেয়। এই কথা বলে না কে? বাচ্চাদেরকে থামান তো ভাই। অনেকে অনেক কিছু ঋণ শোধ করে দেয়। আপনি একজনের কাছে টাকা পাবেন, ওই টাকার ঋণ কিন্তু শোধ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? জমি কিনেছেন, বন্ধক করে গেছেন, ওই বন্ধকের টাকা দিয়ে দিলে কিন্তু জমির মালিক জমি ফেরত পায়। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক বলছে আমার মায়ের ঋণ তোমার মায়ের ঋণ পৃথিবীর কোনো মানুষ শোধ করতে পারবে না। সে হচ্ছে জনমধাত্রিণী মা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জন্মের পরে তোমার মা তোমাকে 1 ফোঁটা শাল দুধ দিয়েছিল। কয় ফোঁটা? 1 ফোঁটা শাল দুধের দিয়েছিল। ওই 1 ফোঁটা দুধের ঋণ কোনো মানুষ শোধ করতে পারবে? একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জনম দক্ষিণী মায়ের ঋণ আমি শোধ করে দিয়েছি। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, কি বলে পাগল? হে যুবক, কিভাবে তুমি শোধ করলে? ওই যুবক বলছে হুজুর, আমার মা মুরব্বী হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, উঠতে পারে না, বসতে পারে না। আমি বড় একটা ডালি নিয়েছে, ঝাঁকা নিয়েছে, ওই ডালের ভিতরে জনম দক্ষিণী মাকে আমি রেখেছি। ঝাঁকাটা মাথায় বহন করে আমি 7 বার মক্কায় যে তাওয়াফ করেছি। কয়বার? জোরে বলেন কয়বার? শুধু তাই নয়, মুজদালিফায় গিয়েছি, সাফা মারওয়া সাই করেছি। আমি হজের যতগুলো কার্যক্রম আছে সম্পূর্ণ সম্পাদন আমি করেছি। হে নবী, পরিপূর্ণ হজ করতে গেলে বহু কষ্ট হয়। পৃথিবীর কোনো মানুষ যদি কোনো মানুষকে কাঁধে নিয়ে মাথায় করে হজ করতে যায়, তার কতই না কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা এসে বলছে হুজুর, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, ও যুবক, যখন তুমি জন্ম নিয়েছিলে, দুনিয়ার মুখ দেখেছিলে, তোমার মা 1 ফোঁটা দুধ না দিয়ে যদি লবণ ঢুকিয়ে দিত তোমার গালের ভিতর মারা যেতে। কথা বলেন ঠিক কিনা? সেই জনম দক্ষিণী মার শুকরিয়া আদায় করতে হবে। জবান দিয়ে বল আলহামদুলিল্লাহ। জনম দক্ষিণী মার শুকরিয়া আদায় করতে হবে। কেমন করে তুমি শুকরিয়া আদায় করবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাহাবী আজমাইনদেরকে নিয়ে বসে গনিমতের মাল বন্টন করতেছে। হঠাৎ করে একজন মহিলা যা বলছে মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ বলে চিৎকার করছে। সাহাবীরা বলছে এত বড় সাহস কার, যিনি বিশ্ব নবীর নাম ধরে ধরে ডাকছে, আমার আল্লাহ এভাবে ডাকে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা বাহির হয়ে দেখে একজন বৃদ্ধ মহিলা, উঠতে পারে না, কতই না কষ্ট হয়। ওই বৃদ্ধ মহিলা বলছে, ও সাহাবী, মোহাম্মদ কোথায়? তখন বলছে মোহাম্মদ ভিতরে। বৃদ্ধ মহিলা বলছে, হয় মোহাম্মদের কাছে আমার নিয়ে যাও, নাই মোহাম্মদকে আমার কাছে আনো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলছে কত বড় সাহস, আল্লাহর নবীর নাম ধরে ডাকে এই মহিলা। যে জায়গায় আল্লাহ পাক কখনো মোহাম্মদ বলে ডাক দেয় নাই, একজন সাধারণ একজন মহিলা, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই বিশ্ব নবীর নাম ধরে ডাকা। কথা বলেন ঠিক কিনা? নাম ধরেই যদি ডাকতে হয়, সম্মান দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে চলে গেলেন ঘরের ভিতরে। আল্লাহর নবী এই মহিলাটাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাড়া হয়ে পড়লেন। আল্লাহ নবী গায়ের চাদরটা নিয়ে এইভাবে নিয়ে ফ্লোরে বসতে দিলেন। মা বসেন। ওই মহিলা বিশ্ব নবীর কানে কানে কি যেন বললেন, কিছু হাদিয়া তওফাগুলো, সামগ্রীগুলো টোপলা করে ফাইন করে আটি বেঁধে আল্লাহ নবী মাথায় নিলেন। বোঝা মাথায় নেওয়ার পরে বৃদ্ধ মহিলাটাকে নিয়ে অনেক দূর আগিয়ে দিলেন। আগিয়ে দেওয়ার পরে বলল, মা এখন আপনি নিয়ে চলে যান, আমার অনেক কাজ রয়েছে। আল্লাহর বান্দে টুকটুক টুকটুক করে যাচ্ছেন। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত দৃষ্টিতে মাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত খাড়িয়ে থাকলেন। সাহাবীরা বলছে কি অবাক কাণ্ড, যে বিশ্ব নবী একজন বুড়ির খাবারকে মাথায় বহন করে নিয়ে যেতে পারে, ইনি সাধারণ কোন নবী হতে পারে না। রহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক কোনদিন আপনাকে নাম ধরে ডাকি নাই? কোরআনের ভিতর আয়াত বর্ণনা করা আছে,
আল্লাহ পাক কখন বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলওয়ালা, হে কম্বলওয়ালা, ইয়া চাদরওয়ালা, ইয়াসিন তাহা, সিদকাইতে বলেন আল্লাহু আকবার। এই মানুষটি আল্লাহ পাক মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, মুদাসসির বলে ডাক দিয়েছেন। কাকে? আল্লাহ কাকে ডাক দিয়েছেন? মুহাম্মদকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন তাসিন ইয়াসিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন বসে আছে, সাহাবীরা প্রশ্ন করছে, হে রাসূল, আল্লাহ পাক এত সম্মান দিয়ে আপনাকে ডেকেছে, এই মহিলাটাকে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, সাহাবী, আমার জন্মধাত্রী আমার মা কিছুদিন পরে মারা গিয়েছে। যে মায়ের কোলে কাকলে উঠে আমি মানুষ হয়েছি, বুকের দুধ খেয়েছি, নিজের মায়ের বুকের দুধ আমি পাই না। আল্লাহু আকবার বলেন। নিজের মায়ের স্তনের দুধ আমি মুহাম্মদ পাই নাই। সে হচ্ছে যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, সে হচ্ছে হালিমাতুস সাদিয়া। সে কাঁদে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আপন মা না, কিন্তু যে নবী একজন মহিলার দুধ খাওয়ার পরে এত সম্মান দিতে পারে, ও বন্ধু আমার, তাহলে নিজের মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কেমন থাকা দরকার? কথা বলেন, জোরে বলেন। ছোট্ট একটি বাচ্চা এসে বলছে, মা তোমার সাথে কথা আছে, একটা ভাউচার রাখো, দেখো। জনম দুঃখিনী মা বলছে, ভাউচারে কি লেখা আছে? তখন সন্তান বলছে, মা তুমি বলেছিলে নদীর কোনায় যেও না, তুমি যদি না যাও তোমার 10টা টাকা আমি দেব না। দ্বিতীয় নাম্বার ভাউচারে কি লেখা আছে? তোমার এই বোনটাকে নিয়ে তুমি চলাফেরা করো, বাহিরে যেও না, খেলাধুলা করার দরকার নেই। তুমি যদি থাকো, বোনটাকে নিয়ে কোলে করে বেড়াও, তোমাকে আমি আরো 10 টাকা দেব। সুবহানাল্লাহ বলেন। জনম দুঃখিনী মা তখন বলছে, বাবা এটা লিখেছে কি? কই আমি লিখেছি। তখন জনম দুঃখিনী মা বলছে, বাবা এইটা তুমি লিখেছো, আমারও কিন্তু কিছু ভাউচার আছে, আমি লিখি নাই, আমার আল্লাহ লিখে দিয়েছে। কথা বলেন ঠিক কেনা? জোরে বলেন না ঠিক কেনা? আল্লাহ পাক বলছে ভাউচার লিখে দিয়েছি আমি কার জন্য? এই কথা বলেন ভাই। সন্তান লিখেছে ভাউচার, আর মায়ের ভাউচার লিখেছেন কে? জোরে বলেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাতুনা শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহকাব 26 নম্বর পারা 2 নম্বর সাবা 2 নম্বর লাইনের 10 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 15 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে খাজাগান, তাফসিরে মারিফুল কোরআন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন। আল্লাহু আকবার। কয় দিন? 10 মাস 10 দিন জনম দুঃখিনী মা পেটের ভিতর করে পাথরের মতো সহ্য করেছে। তার নাম কি? ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ও গো মা আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু আমার, ভাইরা আমার, 10 মাস 10টা দিন পেটের ভিতর রেখে দিয়েছে। 7 মাস যখন বয়স হয়ে যায়,
মায়ের পেটের ভিতর কোনো জায়গা থাকে না, কোনো জায়গা থাকে না। আরো 3টি মাস বড় হবে, কোথায় থাকবে? দুইটি এই সন্তানটি দুইটি পাও যখন কোনো জায়গা পাই না, কলিজার ভিতরে পাওটা হিঙিয়ে দেয়। আল্লাহু আকবার। মা তখন সন্তানকে বলছে, বাবা এত কষ্ট আমি করেছি, তোর বাবা করে নাই। ও বাবা, আমার ভাউচারে কত টাকা হয়? পৃথিবীর কোন মানুষ আমার 1 টাকাও দিই নাই, মার হাবাও বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কয় টাকা দিবি দে। দ্বিতীয় নাম্বার ভাউচার, যখন দুনিয়ার মুখ দেখবি প্রসাব বেদনা শুরু হয়ে গিয়েছে। আমার আল্লাহ, আমার আল্লাহ বলে আমি ডাক দিয়েছি, ওই দিন কেউ শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? রাত অন্ধকার হয়ে গিয়েছে, পৃথিবীর কেউ শুনি নাই। আমার সামনে পাশের ঘরে ঘুম পারে, আমার সাথে ঘুম হয় না। আমি চিৎকার করে ওই দিন কেঁদেছিলাম, কেউ কিন্তু কথা শুনেছে কে? আল্লাহ পাক বলছে, বান্দিরে প্রসাব বেদনা সহ্য করতে পারছেন না রে বান্দি, আমি সেই আল্লাহ প্রত্যেকটা প্রসাব বেদনার কারণে কবুল হওয়া হজের সব তোর আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রক্তক্ষরণ হয়েছে অল্প না, অনেক রক্তক্ষরণ হয়েছে, প্রায় 1 বালতি, ছোট বালতির। তোর দুনিয়ার মুখ দেখিয়েছি, ও বাবা এত কষ্ট করেছি, আমার জীবন শেষ হয়ে গিয়েছে। এইরকম যদি কোনো মায়ের রক্ত বাহির হয়, সেই মা কিন্তু বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করার পরে কেউ আমাকে মারহাবা দিল না, আমার স্বামী আমার মারহাবা দিল না। মেয়ে হলে অসন্ত, ছেলে হলে খুশি। কথা বলেন ঠিক কিনা? এই কষ্ট করলো কে? জোরে বলেন কে? ছেলে হলে ফুলের মালা, মেয়ে হলে ডবল তালাক। এ কথা বলে না কেন? আমাদের আকৃতি এইরকম হয়ে গিয়েছে, জানোয়ারের মতো ব্যবহার করা হয় আমার মা বোনদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? মনে হচ্ছে হাতের তা, কাজ করলে মনে হয়ে যায় ছেলে, অত সোজা না। আল্লাহ প্রদত্ত জিনিস। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার সেকশন, বাবা আমার বুক থেকে দিন দিয়ে রাত দিয়ে 8 থেকে 9 বার কমপক্ষে দুধ খেয়েছে। সায়েন্স বৈজ্ঞানিক রিসার্চ করে দেখেছে, একজন সন্তান মায়ের স্তন থেকে দিন দিয়ে রাত দিয়ে 2 কেজি দুধ খায়। কয় কেজি? কয় বছর দুধ খাওয়ানো লাগে? জোরে বলেন। 2 বছর দুধ খাওয়ানো লাগে। কুরআনুল কারীম জানিয়ে দিয়েছে, আমার সঙ্গে বলুন, ওয়াল ওয়ালিদাতু ইউরাব্বিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা আইয়ুতিম্মার রাদা। আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার প্রায় 17 নাম্বার সাবা 1 নম্বর লাইনে 30 নম্বর করে 233 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে কুরতুবী থেকে বলছি, আল্লাহ পাক বলছে এটা আমার নির্দেশ, ফয়সালা দিয়েই ফেলেছি, রায় দিয়েই ফেলেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, হ্যাঁ তাহলে শোনো, তোমার মা 2 বছরও তোমাকে দুধ পান করিয়েছে। এই 2 বছরে কম পক্ষে মায়ের স্তন থেকে 36 মণ দুধ খেয়েছে সন্তান। কথা বলেন ঠিক কিনা? 36 মণ দুধ খাওয়ার কারণে সন্তান যখন বড় হয়, ভালোবাসা তো দূরের কথা, ডান পাও দিয়ে লাথি মারা হয়। কথা বলেন ঠিক কিনা? যারা মা বোনদেরকে কষ্ট দেয়, আল্লাহ পাক বলেছে দুনিয়াতে জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? ইবলিসের চাইতে ভয়াবহ আল্লাহর বান্দীদেরকে যারা কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জাহান্নামের ভেতরে ওদেরকে ফেলে দেবে। কোনো কথা হবে না, কোনো আত্মনাদ হবে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য বলছে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ওয়ালিল মুমিনিন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। এই জন্য আমাকে শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আমার
তারপরে যদি কোনো পৃথিবীর মানুষের শুকরিয়া আদায় যদি করতে হয়, সে হচ্ছে জনম দুঃখিনী মা। কথা বলেন। এই সেই ঘর, এই সেই ঘর, বিছানার নিচে আছে পানের বাটা, চশমাটা আছে শুধু পাশে, শুধু মানে আলহামদুলিল্লাহ। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা শুধু বলছে এলি নাকি খোকা। দরজাটা খুলতে এলি না রে ধোকা, মা শুধু বলছে খেলে কেন ধোকা। বুকের ভেতরে নড়াচড়া করে মা, শুধু নেই বিছানায়, শুধু মানে, শুধু মানে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান বড় হয়ে গিয়েছে, এবার খরচ করবি কোথায়? এই সন্তান বড় হয়েছে, ইনকাম করা শিখে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার খরচ করবেন কোথায়? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছে। আমার সঙ্গে বলুন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কুল মা أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর সাবা 12 নম্বর লাইনে 26 নম্বর করে 215 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে রুহুল মানি, তাফসিরে তাফহিমুল কোরআন। আল্লামা এত সুন্দর করে লিখেছেন, আল্লাহর ওলি শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলছে, তুমি যদি টাকা পয়সা ইনকাম করে আনো, এই টাকা পয়সা কোথায় খরচ করবা? ভালো ভালো কাজে। ভালো ভালো কাজ বলতে কি বোঝায়? ভালো কাজ তো আল্লাহকে খুশি করতে হলে দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে কে? এই জোরে বলেন ভাই, জোরে বলেন, না কোনো সন্দেহ আছে? আল্লাহর পরে কে? আল্লাহ পাক বলছে, হ্যাঁ, সর্বপ্রথম কোনো সন্তান যদি ইনকাম করে নিয়ে আসে, কারোর হাতে টাকা দেবে না। সর্বপ্রথম যদি টাকা দেওয়া হয়, পিতা মাতার হাতে টাকা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরা টাকা দেয় কার হাতে? আসতে পারছেন কে? জোরে বলেন, কার হাতে? বড় হাতে টাকা দিলে বরকত বেশি না কম? দেন কেন? সর্বপ্রথম কোন মানুষ যদি ইনকাম করে, আল্লাহ পাক বলছে কোন মানুষ যদি সর্বপ্রথম ইনকাম করে নিয়ে আসে, মায়ের জন্য কেনাকাটা করা লাগবে। কার জন্য? বইয়ের জন্য 10,000 টাকা দামের শাড়ি, আর মায়ের জন্য টাকা পোজে না। এই তোরা বলেন, মায়ের জন্য কিছুই পোজে না। মা বলছে, বাবা পান আনবি, পান আনতো মনে নাই। বউ যদি বলে ঠুক পেজানা লাগবে, লিপস্টিক আনা লাগবে, না আনলে খবর খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, কোন মানুষ যদি জনম দুঃখিনী মায়ের জন্য যদি 1 জোড়া স্যান্ডেল কেনে,
আল্লাহ পাক বলছে কোন মানুষ যদি মায়ের জন্য এক জোড়া স্যান্ডেল কিনে নিয়ে আসে, আমার আল্লাহ পাক বলছে সে যেন আল্লাহ রাস্তায় দান করে দিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাকে সম্মান দেওয়া লাগবে, কথা কি কোরআনে আছে? এই জোরে বলেন। পীরকে সম্মান দেওয়া লাগবে, কথা কোরআনে আছে? কোথায় আছে? এই দেখাতে পারবেন? এই বলেন। কোরআন যখন আয়াত নাযিল হয়ে যায় সে কথা হয়ে যায় ফরজ, কথা বলেন ঠিক কিনা? পীরকে ভালোবাসতে হবে, পীরকে সম্মান দেওয়া লাগবে, কথা কি কোরআনে আছে? না। নেতাকে সম্মান দেওয়া লাগবে, কোরআনে আছে? মানুষ পীরকে সম্মান দেয় বেশি, নেতাকে সম্মান দেয় বেশি, মাকে সম্মান দেয় না, নফলের মতো আচরণ করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে আমার পরে যদি কাউকে সম্মান দেওয়া হয় সে হচ্ছে তোমার জন্মধাত্রী, তোমার মা। জোরে বলেন না ঠিক কিনা? বাড়িতে হয়েছে লাউ, সে লাউ নিয়ে যায় পীরের দরবারে, মার গালে ওঠে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোথায় গেল তুমি? তোমার পীর তো ঘরের ভিতর শুয়ে আছে। 1 টাকার ওষুধ কেনার জন্য কত বিক্ষত হয়ে যায়। ওই আল্লাহর গোলাম নিয়ে যাচ্ছে কোথায়, কথা বলেন ঠিক কিনা? মা পাই না খাবার, মা থাকার জায়গা পাই না, সন্তান থাকে এসি ঘরে, মাকে দিয়েছে একদম কুড়িয়ে ঘরে। জোরে জবান যদি থাকে, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক বলছে আপনি একটা মানুষকে সম্মান দিতে পারেন, কিন্তু মার ওই রকম না। আপনার মা এত কষ্ট করেছে, সন্তানের যদি কোনো বিপদ হয় মায়ের চোখে ঘুম হয় না, কি বলেন? রসুল আমারও ভালোবাসা, রসুল আমারও ভালোবাসা, মা আমার ভালোবাসা, বাবা আমারও ভালোবাসা, বাবা আমার প্রেম বিরহের অনুপ্রেরণা, রসুল আমার সারা জীবন ভালোবাসা মোর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন শোনো, মাকে সম্মান দেওয়া লাগবে। এই সন্তান যখন কোনো টাকা পয়সা যখন মার হাতে দিতে যায় বাধা দেয় কে? এই জোরে বলেন। বউ বাধা দেয়। এই বউকে খারাপ করে শাশুড়ি আর বড় বড় বোন। এই কথা বলেন না কেন? আপনি বুঝতেছেন না? কয়েকদিন পরে আপনিও মুরব্বী হবেন, আপনারও কিন্তু এরকম ঝাঁটার বাড়ি খাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতেছে আমি একেবারেই বড় হয়ে গেছি, না, জনম দক্ষিণী মায়ের রক্ত চুষে চুষে খেয়ে তার জীবন শেষ করে ফেলেছেন। এই কথা বলেন না ভাই, এটা তাফসীর চলতে, আপনি কথা বলবেন না কেন? আল্লাহ পাক বলছে ওয়াকুফিদু লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা বনী ইসরাঈল শব্দ থেকে খেয়াল করেন। 15 নম্বর পারা 3 নম্বর সাবা 8 নম্বর লাইনে 3 নম্বর করে 24 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছে পৃথিবীর যত সন্তানেরা আছে ওয়াকফিদ লাহুমা, তোমাদের পিতা মাতার জন্য ডাউন করার পর ফল্ট করতে হবে। ডাউন করার পর ফল্ট করতে হবে। কি হবে? আপনার ডাউন করে ফল্ট করবেন। আল্লাহ পাক আয়াতের ভিতর জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমাত মানে দয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তালা কিসের জন্য ডানার নামে দিলেন? মানুষের কি ডানা হয় না হাত হয়? ডানা হয় কিসের? জোরে বলেন। আল্লাহ পাক পাখির নামে কেন এই আয়াতটা নাযিল করলেন? কারণ পাখির ডানা আছে। কি আছে? জোরে বলেন না কি আছে? এই পাখি ডাউন করার পরে ফল্ট করে। কি করে? ডাউন করার পর কি করে? ফল্ট করে। পাখির বাচ্চাগুলো যখন পাখির মায়ের পেটের ভিতর চলে আসে, বুকের কাছে আসে, ডাউন করার পর যখন ফল্ট করে পাখির বাচ্চাগুলো দেখা যায় না। আল্লাহ পাক কি দিলেন? মানুষের হাত কেন দিলেন না? কারণ শক্ত। এই হাত দিয়ে হাতুড়ি দিয়ে খানে খান করে দিচ্ছে বিল্ডিং গুলো। কথা বলেন ঠিক কিনা?
পাখির যে ডানার ভিতর পোর আছে, এই পাখির ভিতরে এত সুন্দর আল্লাহ পাক রহমত নাজিল করে দিয়েছে। উপর আকাশ থেকে আসা আলো, এই পাখি যদি তার ডানাটা এইরকম করে জমিনটা হয়ে যায় শ্যামা। চিৎকার দেবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে তোমার এই হাতটাকে তুমি ডাউন করো, ফল করে দাও সন্তানের জন্য, বাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? খবরদার তোমার এই হাতটা শক্ত করো না, পাখির মতো নরম করে দিয়ে প্রথম ডাউন করবা, তারপরে ফল্ট করবা। ওই বাবা মাকে ডাউন করার পরে কোনো সন্তান যদি সেই পিতা মাতাকে ফল্ট করে হাত দিয়ে যদি কোলে করতে পারে, আপনার সন্তান যখন আপনি কোলে করতে পারেন, সন্তান কেন বাপকে কোলে করতে পারবে না? কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানটাকে কোলে করে আসেন আর ভাত খাওয়ার হেঁকে দিয়েছে, মুতে দিয়েছে, এই সন্তানটাকে আপনি কাছার মেরে দিয়েছেন। এই জোরে বলেন, আপনি আসার মারেন নাই, কি করেছেন? এই সন্তানটাকে মোছানোর পর আপনি খাবারটা আল্লাহর নাম স্মরণ করে খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যখন ওই বাবা সন্তানটাকে হবে খাওয়ানোর পরে বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, অসহায় হয়ে গিয়েছে, বাবা যদি একটু বাথরুম করে দেয়, সন্তান কি করে? পরিষ্কার করে নাকি? সন্তান কয় বউর হুকুম করে, বউ হুকুম করে স্বামীর, স্বামী হুকুম করে তার বোনের, এতদিন পর বেড়াতে আছে, আব্বা সাফ কর। কথা বলেন ঠিক কিনা? বেশি খাওয়ানো যাবে না, বেশি খাওয়ানো যাবে না, খাইলে পারে বেশি বাথরুম করবে। জনম দক্ষিণী মাকে বেশি খাবার দেয় না, বাবাকে বেশি খাবার দেয় না, কারণ বেশি খাবার দিলে পারে ওই মা বাবা বেশি বাথরুম করে স্থানটা নোংরা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন সেই পিতা মাতার জন্য কামা রব্বায়ানি সগীরা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে এত সুন্দর করে এই পিতা মাতাকে যেরকম তোমাকে লালন পালন করেছে, তোমার ওই পিতা মাতাকে ওইভাবেই লালন পালন করা লাগবে। খবরদার চোখ রাঙিয়ে কথা বলো না। আমার আল্লাহ পাক বলছে কোনো মানুষ যদি চোখ রাঙিয়ে কথা বলে, সে তো আল্লাহর উপরে চোখ রাঙিয়ে দিল। কথা বলেন। আল্লাহ পাক নিজেই বলেছে কোনো মানুষের প্রশংসা হবে না। যদি প্রশংসা হতে হয়, যে মানুষগুলো আল্লাহর পরে বেশি কষ্ট করেছে, সেই দুইজনের নাম উচ্চ স্বরে চিৎকার দিয়ে বলেন না, নাম কি? জোরে বলেন নাকি? মা বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ নবী বলেন বাপের চাইতে মায়ের অধিকার 3টি গুণে বেশি। কয়টা? জোরে বলেন কয়টা? বাবার চাইতে মায়ের অধিকার 3টা বেশি। সুবহানাল্লাহ বলেন। কি অধিকার? সর্বপ্রথম অধিকার হচ্ছে জনম দক্ষিণী মা 10 মাস 10টা দিন পেটে পাহাড় নিয়ে রয়েছে। বাবা কিন্তু ওই পাহাড় নিয়ে নাই, বাবার কাম শুধু বিছানায় থাকা আর টের পায় বাবা না মা। এই জন্য বাবাকে কোনো কষ্ট পায়, ও মা কি হলো, মরে গেলাম, আল্লাহ কেউ দেখি নাই, তোমার শাশুড়ি ঘরে এসেও দেখি নাই, উকি মেলে কথা বলেন ঠিক কিনা? তোমার ভাবি এসে তোমাকে দেখি নাই, তোমার বোন এসে তোমাকে দেখি নাই, ওই দিন দেখেছিলাম আমার স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই দিন স্বয়ং আল্লাহ তোমাকে দেখেছিল, ওই দিন তোমার স্বামীর ঘুম হয় না, এই ঘর থেকে ওইটা আর এক রুমে চলে যায়। ওই দিন আমার জনম দক্ষিণী মা 10 মাস 10টা দিন এত কষ্ট করেছিল, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, আমার ওই জনম দক্ষিণী মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গিয়েছে সন্তানের মুখ দেখাতে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে কেন স্থান আল্লাহ নবী দিলেন? 3 নম্বর আল্লাহ নবী স্থান দিয়েছেন এই যে মায়ের স্তন থেকে 2 বছরে কয় মণ দুধ খেয়েছে? জোরে বলেন। হঠাৎ করে রাত্রে হুঙ্গা করে চেঁচা ওঠেছে, মা গো দুধ দাও। বাবা কত হুঁশ দাও, গমের জলে বাবার হুঁশ নেই। কথা বলেন ঠিক কিনা? মার কি কোনো হুঁশ থাকে?
এই জোরে বলে হুঁশকে থাকে, সেই জনম দুঃখিনী মা পরে আসমান অন্ধকার কবরে একটুখানি মায়া নাই, একটুখানি সোনা নেই। সেই জনম দুঃখিনী মায়ের জন্য একটুখানি দোয়া করব। আমরা কেউ দোয়া করি না। আপনি যখন মরিয়ে যাবেন, যেরকম আপনি অবহেলিত করে দিয়েছেন, আমার আল্লাহ এইরকম ফাঁসির গাড়িতে ফেলবে। কথা বলেন ঠিক কেনা? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।